গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো সকালবেলা উঠে গেছে কিন্তু, হ্যাঁ রোদও উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। হ্যাঁ, আজকে লাস্ট মামার বাড়ি আরেকবার যেতে হচ্ছে। হ্যাঁ, আজকে নিয়ে আসবো, বনুকে নিয়ে আসবো, তাই আর কি। আর হ্যাঁ, মামার বাড়ি থেকে দাদা ফোন করেছিল, করে বললো, তখন অনেক বেলা, বললো ছাঁট কিনে আনতে, যেহেতু আমি ছাঁট ফাট খাই তো তাই আমিই ভালো চিনি। তাই মামার বাড়ি থেকে ফোন করেছিল কিনে আনতে, তাই যাবো ছাঁট কিনে একবার মামার বাড়িতেই ঢুকবো কিন্তু আমি। মন অনেক দিন ধরে আছে তো, তাই ওকে নিয়েও চলে আসবো সন্ধ্যাবেলা। চলো দেখো। আর আমি কিন্তু মামার বাড়িতে অতটা যাই না, ঠিক আছে। আমার বৌদির স্বাদ ছিল, তাই ব্যাপারটা হচ্ছে এটাই, আমার বৌদির স্বাদ ছিল, যেতে তো হবেই, তাই না। আমার মা তো আসতে পারেনি। দেখো ভালো করে দাওয়া ঝাঁটিয়ে ভালো করে কিন্তু বাইরেটা আমি ঝাঁটিয়ে নেবো। দেখো বাইরে কত নোংরা এখনও কিন্তু পড়ে আছে, ঠিকমতো ঝাঁটানো হচ্ছে না, ঠিক আছে। আর আজকে অতটা মন মেজাজ আমার ভালোও ছিল না, তারপরে ভালো হয়ে গেছে যেই মামার বাড়িতে গিয়েছি। দেখো খুবই গরম ফেলেছে, আর ওয়েদারটা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে, উফ, তাই না বলো। আর বন্ধুরা, ঘর তো মুছতে হবে তাই না, চলো ঘরটাও মুছে নিই। আমি কিন্তু রিল্যাক্সে কাজ করছিলাম। তারপরেই মামার বাড়ি থেকে বলেছিল ছাঁট কিনে আনতে, তো যাই হোক আমি যাব বেলার দিকে, ঠাকুর ঘর ভালো করে সেরে নেবো স্নান ফান করে, তারপরে আর কি লক্ষ্মীকান্তপুরে যাব। আচ্ছা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? হ্যাঁ, আমার হয় মানে তোমাদেরও হয় নিশ্চয়, যাদের এত কেচ্চা কীর্তি তারাই আবার লোকের আঙুল তোলে, তাহলে ভাবো মানে মানা যায় এগুলো, বলো তো। যাই হোক, কী বলবো, আমাদের না কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলছি না, ঠিক আছে, কিছু কিছু মানুষ এরকমই আছে, তোমাদেরও আছে আমাদেরও আছে, ঠিক আছে, যারা লোক নিজে কিছু করতে পারবে না, লোকের থেকে চলবে, ঠিক আছে, এরম একটা ব্যাপার। চলো দেখো, এদিকে ঘর মুছছি কিন্তু আমি। আর সত্যি কথা কী বলো তো, মা অনেক সৎপথে ইনকাম করে তো, তাই আর কি, ঘরের খাবো আর পরের মুছ চাড়াবো, পরের কথা কয়ে হজম করব না, এটা পারছি না। গাইস, শরীরটা খুবই খারাপ লাগছে, আর ফ্যান থেকে দেখো কেমন আওয়াজ হচ্ছে। ঘর মুছলাম, জানি না কেন এরকমই হচ্ছে হুট করে, তবে সহ্য ক্ষমতা অনেক আমার, আমি সহ্য করে দিতে পারবো, আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন। কোমরটা বিশাল ব্যথা করছে, বললে বিশ্বাস করবে না। দেখা যাক, কিছু কাজ বাজ আছে সেগুলো করি, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, একটা কথা কি জানো তো, এই পৃথিবীর মানুষজনের কখনোই তুমি আপন হতে পারবে না। তুমি তাদের জন্য যতই করো না কেন, যখন দিতে পারবে তুমি খুবই ভালো, এটা আমি দেখেছি, এমনকি আমার মায়ের মুখ থেকেও শোনা, সত্যিই দেখেওছি। যখন দিতে পারবে তখন তুমি খুব ভালো, যখন দিতে পারবে না তখন তুমি খুব খারাপ। কেন এরকমই হয়, কিছু কিছু মানুষ জানো তো খুবই একচোখে বিচার করে। তবে অসুবিধা নেই, কেউ যদি কাউকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, কাঁদিয়ে যদি কেউ ভালো থাকতে পারে তো থাকুক। আচ্ছা যাই হোক, পরের কথা কয়ে লাভ নেই, ঠিক আছে। আর তোমরা তো আমার জাস্ট কী বলবো, কিউট কিউট সাবস্ক্রাইবার, তোমাদেরকে আমি কিছু বলতে পারি বলো তো। যাই হোক, দেখো আজকাল মানে সমাজটাই এরকমই হয়ে গেছে আজকালকার জেনারেশনে। যাই হোক, দেখো এদিকে গেছিলাম ছাঁট কিনতে। হ্যাঁ, আমি কিন্তু এই কাকিমাটার কাছ থেকে প্রত্যেকবারেই ছাঁট কিন্তু খুবই ভালো হয় কিন্তু এনার কাছ থেকে। আর ইনিও আমাকে চেনে কিন্তু, বলে তুই তো সবসময় নিয়ে যাস, আবার জিজ্ঞাসা করছিস ভালো কি না খারাপ। সত্যি বলছি অনেক ভালো উনি, আর আজকে একটু বেশি করেই নিলাম, তাই আর কি দেখতে গেলে। আর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম একটা কাশ্মীরি মিট মশলা, নেওয়া হয়ে গেছে। চলো, তো দেখো এই কারণেই বাজারে আসলাম, দাদা ফোন করলো, বললো ছাঁট আনতে মামার বাড়ি থেকে। মামার বাড়ি আজকে যাওয়ার কথা ছিল না, বাট এই কারণেই যাচ্ছি। এই আমার কিন্তু একটা রোগ আছে, তোমরা তো জেনেও জানো না হয়তো। দেখো এদিকে থামস আপ নিয়ে নিলাম, যতবার বাজারে আসবো থামস আপ নিতেই হবে, মানে পেটটা কি বলবো কলসির মতো হয়ে যাচ্ছে, তবুও আর কি খেতেই হবে, এরকম একটা ব্যাপার। দেখো বনু এদিকে কিন্তু এসে দেখি না ঘুমাচ্ছে, দেখ তো
আমি খেলাম, মামিকে একটু দিল, সবাই একটু একটু করে খেয়ে ওই যে বনুর জন্য একটু লাস্টে পড়েছিল আর কি। দেখো মামি এদিকে কিন্তু বাটনা বাজছিল সিলেই, ঠিক আছে। আর হ্যাঁ, আর উনুনে রান্না হচ্ছে, একটু শেয়ার তো করবো। দেখো লেবু হয়েছে, গন্ধরাজ লেবু মামিদের কাছে, পেঁপাও হয়েছে, কি সুন্দর লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, চলো চলো কি রান্না করছে সেটা দেখে নি। দেখো যেখানে রান্না করে এই আশপাশটা এত সুন্দর না, পুরো মামার বাড়িটা হয়তো দেখাতে পারিনি, ঠিক আছে। দেখো এদিকে রান্না হচ্ছে, আমিও বসে কিন্তু একটু খুন্তি নাড়ছি। দেখো এটা ছাঁটের মধ্যে ছিল পা ছিল, ছাল ছিল, আরেকটা জিনিস ছিল সেটা আমি বলছি না চ্যানেলের মধ্যে আর কি, তোমরা গেস করে দাও। কাঠের জালে রান্না খুব সুস্বাদু লাগে, কিন্তু আমরা হয়তো আজকালকার আধুনিকে মানে এই যুগে পড়ে গ্যাসে রান্না করি, যেটা সত্যি কথা। তবে উনুনের মতো রান্নার টেস্ট আসবে না গ্যাসে, এটাই সত্যি, ঠিক আছে। আজকাল এইসব গুঁড়ো মশলা এসে এই বাটা মশলার কথা মানুষজন ভুলেই যায়, ঠিক আছে। গুঁড়ো মশলা ইউজ করে, কিন্তু সত্যি কথা বলতে বাটা মশলাই বেশি স্বাদ। আমার মামিরা সব কিছু বাটা মশলাই করে, ঠিক আছে, শিলের মধ্যেই। তবে আমিও করি শিলের মধ্যে পেস্ট, সেটা না। দেখো কেমন লাগছে কালারটা, কালার দিয়েছি, ঝাল মশলাও দিয়েছি। আর দেখো এই যে পেঁপা হয়েছে কত, দেখো এদিকে খেতে বসেছে হচ্ছে আমার ভাই, তারপরে মামা, ঠিক আছে। দেখো এদিকে চচ্চড়ি, ডাল, ছাঁট, তারপরে পাঁপড় ভেজেছিল মামি, ঠিক আছে। এদিকে ডাল আর চচ্চড়ি দিয়ে খাচ্ছি, সেটা আর শেয়ার করলাম, ছাঁটটা আর শেয়ার করলাম না। চলো, মানে এটাই হচ্ছে আমার ভিডিও, আমার বৌদির স্বাদ ছিল, এই উপলক্ষে এত কিছু আয়োজন করা হয়েছে কদিন। চলো বাই বাই, টাটা।